তো বন্ধুরা, আগের দিনের মতন আজকেও সকালে হাজির হয়ে গেছে। বাজার থেকে কি কি মাছ নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাবো বলে এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি। যে মাছগুলো যেগুলোকে কাটা থাকে না, ওটা কী বলে, আমাদের এখানে তো বোম্বিল বলে বা নিহেড়ে বলে, এগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি আমাদি মাছ। আমাদি মাছটা তো এখন খুব ভালো ফ্রেশ পাওয়া যায়। সকালে সকালে গিয়ে বাজার থেকে মাছগুলো নিয়ে এসে কেটে ধুয়ে বেছে তোমাদের আমি দেখাচ্ছি। আর এই পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখো আর কেমন হয় জানিও। আর আমার মাছ কাটাটা তোমাদের যদি পছন্দ হয় তবে অবশ্যই কমেন্ট করো। আর এখানে নিয়েছি দেখুন হাড়যুক্ত চিকেন, মানে মাংস নিয়েছি, তার থেকে একটু নরম আমি সাইড করে রেখেছি। আমার ছোটো মেয়ে এখন আবার চিল্লি খেতে ভালোবাসে, এটা ওটা নরম দিলে ও একটু খুব পছন্দ করে। মানে চিল্লি বলো কা অন্য অন্য পকোড়া বলো, খেতে খুব ভালোবাসি। তাই জন্য দু সাইড করে নিয়েছি চিকেন বা মুরগির মাংস নিয়েছি। আর এখানে সকালবেলায় তো আজ ব্রেকফাস্ট বানানোর টাইম পাবো না, তাই জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখো। এটা বাড়ির দিকে গ্রাম অঞ্চলে খুব কিন্তু একটা পাওয়া যায় না, কিন্তু শহরে কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। আর আমি তার সঙ্গে নিয়েছিলাম একটা আম। সকালবেলা আমি আমটা নিয়েছি কারণ এটা খাইতেও মন চাচ্ছিল, আর মনে করছিলাম যে এটা আমি চাটনিও করব। আর এটা মাখানা বলে, মাখানা তো গ্রামের দিকে খুব একটা পাওয়া যায় কিনা জানিও না। আর এখানে নিয়েছি কলার চিপস। আমার বড় মেয়ে আবার কলার চিপস খেতে ভালোবাসে চায়ের সাথে, তো ওর জন্য কলার চিপস নিয়েছি। ছোটো মেয়ের জন্য মাখানা নিয়েছি। ওরা এমনিতেই টেস্টও করবার, মাখানোটা কিন্তু এমনি হালকা করে ভাজা ভাজা মতো ছিল। আর এইটা যে আটাটা আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে ধোসার আটা বলে বা চালের আটা, ওটা পাওয়া যায়। আর এখানে সকালে চা খাবো, দুধ ছিল না। সকাল থেকে নিচে যেয়ে পুরো কাজ আর কাজ, গরমে টেপসি হয়ে গিয়েই বাজারটা করে এসেছি। দুধ নিয়ে এসেছি ফ্রিজে রাখার জন্য, মানে একটু চাটা আমি একটু বেশি খাই তো ওই জন্য। আর এখানে আছে দীপক আটা, এটা চাল আর আছে ডাল দিয়ে একটা পেস্ট বানানো একটা আটা প্যাকেট পাওয়া যায়। এটা শহরের দিকেই কিন্তু বেশি পাওয়া যায়, গ্রাম অঞ্চলে ততটা পাওয়া যায় না। এগুলো হলো সকালের নাস্তা, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি রান্না করতে যাব, সেটাও তোমাদের দেখাবো। দেখো কি কি রান্না করি। ওই দেখো আমার মেয়েকে আমি একটু আওয়াজ দিয়ে দিলাম, মেয়েও এবার এসে যাবে আমার সামনে। খুব দুষ্টু করে, ওই স্কুল যাওয়ার সময় এটা চাই ওটা চাই, মানে ঘরের খাবার তো খেতে চায় না, বাইরের তো বেশিটাই। দেখো ঝগড়া কেমনভাবে করছে, দেখো ওটা খাবো না এটা খাবো না। এই জন্য তাড়াতাড়ি আমি ওর জন্য রান্নাটাও বাসি দিয়েছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাস চালু করে দিয়েছি। আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, ওটা সকালের ভাত। আর দেখো এখানে কিন্তু চিকেনও হয়ে গেছে আমার, চিকেনটাও রান্না করে নিয়ে। চিকেনটা কিন্তু খুব একটা ঝোল রাখবো না, অল্প অল্প হালকা হালকা করে রেখেছি, যেন আমার মানে ভাতের সঙ্গে শুকনো শুকনো যেন ওটা না হয়। আর আর গরমে তো একটু মানে মশলা কম দিয়ে রান্না করাটাই ভালো, কারণ গরমে তো খুব একটা মশলা খাওয়া যায় না। আর এখানে দেখো আমার মেয়ের টিফিনের জন্য আমি বানিয়ে ফেলেছি, যে ধোসার আটাটি নিয়ে এসেছিলাম সেটাও আমার কিন্তু এখানে বানানো হয়ে গেছে। ধোসা তুলছি আর আছে একটা প্লেটে, আর তোমাদের দেখাচ্ছি। আর আমার এখানে ক্যামেরা ধরার কিন্তু কেউ একটা থাকে না, আমি যতটা পারি নিজে হাত দিয়ে করি। কখনো রিং লাইটে লাগাই, যখন টাইম থাকে তখন হয়তো রিং লাইট লাগিয়ে করি, আর যখন টাইম না থাকে এক হাত দিয়েই আমি ক্যামেরা করি। আমার তো হেল্প করার কেউ থাকে না, বাচ্চা ছাড়া নেওয়া, স্কুলে ছাড় দেওয়া, টাইমও থাকে না, অফিসের টিফিন সবগুলো তো একা হাতে সামলাতে হয়। এবার দেখুন আমি এখানে আর কী কী নিয়েছি। এখানে আমি ধোসাটা কিন্তু এক হাত দিয়ে করছি আর তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটা প্লেটে আমি ধোসাগুলো তুলে দিয়ে আর একটু যে চিকেন রান্না করেছিলাম, চিকেন দিয়ে বাচ্চাকে টিফিন খাবে, স্কুল ছেড়ে দেবো। তাই দেখুন এখানে আমার ধোসাটাও দেওয়া হয়ে গেছে, বেশি একটা দিইনি, 3টে দিয়েছি। ধোসা তো পাতলা পাতলাই হয়। আর ওর সঙ্গে দিয়েছি একটু চিকেন আর একটু রসা রসা করে যে ঝোলটা ছিল। অবশ্যই আমরা এটা কিন্তু একটু নারকেল দিয়েই রান্না করি, একটু নারকেল দিলে কি আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে সবসময়। আর যে নিজেদের পছন্দের তো খেলে হয় না, বাচ্চাদেরও একটু পছন্দের মতনও করতে হয়। ওর জন্য একটু লেগ পিসও চাই, ওরা একটা লেগ পিস পছন্দ করে। আর একটু নরম পিস মানে থাকলে, কোথায় পকোড়া কোথায় এগুলো এটা ওটা বানানো খেতে চায়ও, তাই জন্য ওর জন্য একটু আনা হয়। আর আমার এখানে পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে দেখো, আমার তাড়াতাড়ি একটু মনিটাইজ যাতে হয়, তার জন্য তোমরা একটু বারবার করে ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সো মাচ। আর তার সঙ্গে আমি একটু দিয়েছি, সালাতের মধ্যে ছিল মানে শসাই ছিল, আর কিছু একটা নেয় না ও, শসা নিলে একটু পেঁয়াজ চাই, তো পেঁয়াজটা আমি দিইনি, ওর স্কুলে দেবো, গন্ধ বেরোবে, তার জন্য দিইনি। আর ব্রাশ করতেও যাবে না তখন, তাই জন্য। থ্যাংক ইউ।